পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। সহকর্মী মহিউদ্দিন মধু আছেন হাইকোর্টে, আমরা তার কাছ থেকে সরাসরি জেনে নেব। মধু, অ্যাটর্নি জেনারেল তো পদত্যাগ করেছেন, তিনি বাদে আর কেউ পদত্যাগ করেছেন কিনা? লোপা, প্রথমত হচ্ছে রাষ্ট্রের প্রধান বা রাষ্ট্রের অন্যতম যিনি সর্বোচ্চ আইন কর্মকর্তা বলা হয়ে থাকে সেই অ্যাটর্নি জেনারেল তিনি আজকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা খবরটি পেয়েছি ঠিক 12:30টার দিকে, অর্থাৎ 12:20 তিনি স্বাক্ষর করেছেন তার পদত্যাগপত্রে। সেখানে তিনি লিখেছেন তিনি দায়িত্ব পালন করতে পারবেন না এবং তিনি ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ মেসেজে আমাদেরকে জানিয়েছেন যে তার যে ব্যক্তিগত কারণেই তিনি আসলে এই দায়িত্ব পালন করতে পারছেন না, এরকমটি জানিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে গতকালকে আমরা যে খবরটি জানতে চেয়েছিলাম, আপনি যে প্রশ্ন করেছেন যে আর কেউ পদত্যাগ করেছেন কিনা, হ্যাঁ, রাষ্ট্রের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ, যিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, তিনি গতকালকে পদত্যাগ করেছেন। আমরা সেই খবরটি নিশ্চিত হয়েছি এবং এই পর্যন্ত আমরা যে খবরটি পেয়েছি যে দুইজন, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল দুইজন পদত্যাগ করেছেন। কিন্তু এখনো প্রশ্ন থেকে গেছে কিংবা যে কথাগুলো আমরা শুনছি যে আরও দুইজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল রয়েছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল রয়েছেন, তাদের বিষয়ে কী পদক্ষেপ হবে। ইতিমধ্যে আমরা দেখেছি গতকালকে বিএনপিপন্থী আইনজীবী এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে, সেখানে তারা পদত্যাগপত্র চেয়েছেন। ইতিমধ্যে বৈষম্য বিরোধী একটি দল, অর্থাৎ 18 থেকে 20 জনের একটি দল এসেছে আইনজীবীরা, তারা কিছুক্ষণ আগে এনএক্সের সামনে ব্রিফিং করেছেন। তারাও বৈষম্যর শিকার হয়েছে ধরনের অভিযোগ তুলেছেন এবং তারা বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তো এই সমস্ত কিছু মিলে কিন্তু আসলে কারা কখনো পদত্যাগ করছেন বা কারা নতুন করে রাষ্ট্রের এই দায়িত্ব পালন করবেন সে বিষয়গুলো এখনও কিন্তু নিশ্চিত হয়নি। তবে যেহেতু এক ধরনের অস্থিরতা চলছে, বিচার বিভাগের কার্যক্রম বন্ধ রয়েছে, গতকালকে সুপ্রিম কোর্ট প্রশাসন আমাদেরকে জানিয়েছে আজকে এবং আগামীকাল এই 2 দিন বিচার কাজ চলবে না এবং কবে থেকে বিচার কাজ চলবে সেটির কিন্তু নিশ্চিত কোনো সিদ্ধান্ত এখন হয়নি। প্রধান বিচারপতি সেই বিষয়টি এখনো কোনো নিশ্চিত জানাতে পারেননি আমাদেরকে কবে থেকে সুপ্রিম কোর্টে বিচার কাজ চলবে। তবে অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের পর সেই পদে কে আসীন হবেন এবং এই পদ কতদিন খালি থাকবে, যেহেতু আমরা জানি সাধারণত অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করার পর কিংবা অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন না করলে সেখানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল কেউ না কেউ দায়িত্ব গ্রহণ করে থাকেন। সেক্ষেত্রে এখনও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরও 2 জন রয়েছেন, এস এম মনির এবং শেখ ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। এই 2 জন কিন্তু এখনও দায়িত্বের আছেন, ভারপ্রাপ্ত হিসেবে হয়তো তারা দায়িত্ব পালন করবেন। যেহেতু সুপ্রিম কোর্টের বিচার কাজ বন্ধ রয়েছে, দাপ্তরিক কাজগুলো খুব একটা চলছে না। আমরা সকাল থেকে সুপ্রিম কোর্টে দেখেছি একদম পিনপতন নীরবতার মতোই অবস্থা, কোর্টের ভেতরে কোনো কার্যক্রম চলেনি এবং সুপ্রিম কোর্টের দরজা খোলেনি। সেই জায়গা থেকে কিন্তু সুপ্রিম কোর্টে এখন এক ধরনের নীরবতায় চলছে। অপরদিকে আমরা একটি খবর যেটি আমাদেরকে জানানো হয়েছে, একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুব আলোচিত হয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ নিয়ে এবং তাকে পদত্যাগ করতে হয়েছিল। তিনি আজকে ব্রিফিং করবেন, তিনি কি বিষয়ে ব্রিফিং করবেন সেটি এখন দেখার বিষয়। যেহেতু তিনি যার পক্ষ নিয়েছিলেন তিনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে যাচ্ছেন, সেই জায়গাটি থেকে কিন্তু আমরা সেই ব্রিফিংয়ের পর জানতে পারবো। সামগ্রিকভাবে বিচার বিভাগের অস্থিরতা কখন কাটবে, কী হবে, সেটি আসলে এখন সময়ের অপেক্ষা। আমরা আসলে সেই পর্যন্ত অপেক্ষা করে সেই বিষয়গুলো আপনাদের পরবর্তীতে জানাতে পারবো। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা আপডেট দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ মধু আমাদের সাথে।